ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে মালদা মেডিকেল কলেজ। শনিবার সকাল থেকে যে ছবি দেখা যায় মালদা মেডিকেল কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। অভিযোগ, বহির্বিভাগে চিকিৎসা করার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে নাকি মেডিকেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। প্রতিবাদে দফায় দফায় মেডিকেলের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু হয়, যদিও তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। আমরা কাল দুপুর ৩টের থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি, যার মোটামুটি ৮-৯ ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যে সিসিটিভিটা দেখার জন্য অ্যালাউ করা হয়। সেখানে আমাদের প্রতিনিধিরা যায়, দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদ্বীপ শীল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায়। আর নবদ্বীপ শীল যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন, তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন, দরজা লাগাচ্ছেন, সব স্পষ্ট দেখা যায়। সব কিছু প্রমাণ হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখন অবধি অ্যাকশন নেওয়া হয়নি। তাদেরকে ডাকা হয়েছিল, তারা ভিতরে ছিল, কিন্তু তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আমরা এখনো অবধি কোনো শাস্তি পাইনি, মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশন এখনো অবধি নেওয়া হয়নি। আমরা ততক্ষণ বিক্ষোভ করব, ততক্ষণ প্রতিবাদ করব, যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে। অভিযোগের ভিত্তিতে আমি প্রথমে তাদের সঙ্গে আলোচনা করি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে, এবং ডাকার পর তারপর তারা আসে। এখানে আসার পর এরাও ছিল, যারা অভিযোগকারী তারাও ছিল, তারাও অভিযোগ কিন্তু কাউন্টার অভিযোগ হয়েছে অভিযোগ, এবং প্রত্যেকটা অভিযোগের কিন্তু প্রত্যেকটা অভিযোগ এবং তারাও মানে দুটো একটা প্রতি অভিযোগ, এটা অ্যালিগেশন কাউন্টার অ্যালিগেশন, দুপক্ষই কমপ্লেন করেছে, দুপক্ষই মেল করেছে আমাকে। ইনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্ডেশন, তারপর আমি অ্যাকশন নেবো। এই পদ্ধতি করার জন্য আমি 7 ডেজ, আমি যে কমিটি বানিয়েছি সেটা 7 দিন টাইম দিয়েছি, উইদিন 7 ডেজ রিকোয়েস্ট করেছি, অর্থাৎ আজকে ছুটি পড়ে গেছে। তো আমরা চাইছি যে হয়তো সোম-মঙ্গলবারের মধ্যে হবে, কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না। মমতা শ্রমশ্রী পরিযায়ী যে শ্রমিকরা রয়েছে তাদের মন ভেজাতে ব্যর্থ, বরঞ্চ তারা ভাতা নয় কর্মসংস্থানের দাবিতে সরব। পুরুলিয়া থেকে পরিযায়ী শ্রমিকরা পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে, তাদের বাড়ি ফিরিয়ে এনে পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আর চিঁড়ে ভিজছে না। পুরুলিয়া থেকে দলে দলে ভিন রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। যে মনসা পূজাতে তারা বাড়ি ফিরেছিলেন, তারা আবার তাদের যে গন্তব্য, তাদের যে কর্মস্থল, সেই জায়গাতে তারা কিন্তু পাড়ি দিচ্ছেন, কারণ তাদের কাজ চাই, ভাতা নয়। 5,000 টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? আমাদের পেট যাবে? 5,000 টাকা আমাদের, আমি আছি, আমার খরচা আছে, আমার ভাই আছে, আমার মা বাবা। আমরা চাই যে পশ্চিমবাংলাতে সেই রকম যদি কাজ হয় বা আমাদের, তাহলে আমাদের ভিন রাজ্যে যেতে হয় না। 5,000 টাকায় সংসার চলে না। সম্ভবত হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের কর্মসংস্থান দরকার। বাকি আমাদের কোনো ইচ্ছা নেই যে বাইরে যাবো। কর্মসংস্থান হলেই কোনো অসুবিধা নেই। এখানে কর্মসংস্থান চাই, এখানে ভাতাটা আমাদের কোনো দরকার নেই। রাজ্যে শিক্ষা, শিল্প, কর্মসংস্থানের বেহাল দশা। শ্রমশ্রী প্রকল্প দিয়ে পরিযায়ী শ্রমিকদের ভাতাজীবী করার নতুন ছক। যদি মনে করে যে আমি বেঙ্গল ফিরে আসবো এবং আমার যাওয়ার অসুবিধা আছে, তাদেরকে জন্য এই ভাতাটা স্পেশাল একটা সাময়িক, তাকে একটা সুরাহা করার জন্য এই ভাতা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে পঙ্গু শ্রমশ্রী প্রকল্প, এটা পঙ্গু করে দেওয়ার জন্য, যে 5,000 টাকা করে ভাতা ভিক্ষা ভর্তুকি লাও আর পঙ্গু হয়ে ভোটে জেতাও। বিধানসভা ভোটের আগে মমতার শ্রমশ্রী টোপ, পরিযায়ীদের ভাতার টোপ দিয়ে নতুন খেলা রাজ্যের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।